মুক্তিযুদ্ধে দুজন মহিলা বীর প্রতীক ছিল, তার মধ্যে একজন হলো তারামন বিবি। এই রাজীবপুরে এসে কেমন লাগতেছে আপনার? এই যে আপনার দারিদ্রতম একটা উপজেলা বলা হয়, যে আপনি যে ঘুরলেন বা আমি ঘুরলাম, আমার কাছে তো এরকম কিছুটা মনে হলো না। আমি আপনাদেরকে আজ দেখাবো বীর প্রতীক তারামন বিবির বাড়ি রাজীবপুর। তো এখানে রওনা দিলাম আমি জামালপুর জেলা দেওয়ানগঞ্জ থেকে। বাইকে তিনজনে রওনা দিচ্ছি তারামন বিবির বাড়িতে যাব রাজীবপুরে। তো যাত্রাপথে মেঘালয় পাহাড় দেখতে পাচ্ছি, এটা হলো আপনার পাথরচর ব্রিজ। আমি এখন পাথরচর ব্রিজ ওভারটেক করে যাচ্ছি এবং পাশেই দেখতে পাচ্ছি মেঘালয়ের সুন্দর পাহাড় এবং সেখান থেকে আসছে নদীর পানি। অবশেষে রাজীবপুর উপজেলার সামনে অবস্থান করলাম। এখানে আসার পর আমার সফর সঙ্গী হিসেবে ছিল রাসেল এবং ভুয়া টিভির আশরাফ ভাই। পাশেই আছে মডেল মসজিদ রাজীবপুরের, এবং মডেল মসজিদের সামনেই একটি বাগানের পাশে দেখতে পারতেছি সুন্দর নিরিবিলি একটি রাস্তা এবং আসে শহীদ মিনার। তো পরিবেশটা অনেক ভালো লাগলো। মানুষ বলে রাজীবপুর একটি দারিদ্রতম এলাকা, কিন্তু উপজেলার সামনে খুব ভালো লাগলো। তা আমার আশরাফ ভাই তারা ঝালমুড়ি খাবে। আশরাফ ভাই, এই রাজীবপুরে এসে কেমন লাগতেছে আপনার? আমার বাড়ির কাছে, আমার ঘরের আঙিনা, আমার অনুভূতি আগেও যেমন এখন এরকম। এই যে আপনার দারিদ্রতম একটা উপজেলা বলা হয়, যে আপনি যে ঘুরলেন বা আমি ঘুরলাম, আমার কাছে তো এরকম কিছুটা মনে হলো না। আপনি তো রাজীবপুরের সদর দপ্তরে আছেন, মানে হেডকোয়ার্টারে থাইকা চারপাশের খবর আপনি জানবেন না। এদিকে একটু যান, ব্রহ্মপুত্র নদী পারে দেখেন কি অবস্থা। আসলে এই পারে মানুষগুলো আপনার যে একটা আইনি একটা জটিলতা থাকে, বা আপনার বিভাগীয় সুবিধা বা জেলার যে সুবিধা, তারা কেমন বা আপনি কি জানেন? প্রচুর কষ্ট। নদী পাড়ার জীবনটা আসলে খুবই কষ্টের। চরাঞ্চলের মানুষের জীবন এটা, যারা নদী পাড়ে থাকে তারাই জানে তাদের কষ্টটা। ঝালমুড়ি খাওয়ার পর আমরা এখন রওনা দিব তারামন বিবির বাড়িতে। সেক্ষেত্রে আমরা রাজীবপুর বাজারের ভিতর দিয়ে রওনা দিতে হবে এবং 3 রাস্তা মোড়, এখানে ডান দিক দিয়ে আমরা যাব। যেই রাস্তাটা হলো আপনার রাজীবপুর থানার সামনে দিয়ে যেতে হবে তার বাড়িতে। তো আমরা হাতের মোড়টা ঘুরলাম বাজারের ভিতর দিয়ে, সামনেই আছে রাজীবপুর থানা। রাজীবপুর একটা দরিদ্রতম এলাকা এবং ছোট্ট একটি উপজেলা। এখন আমরা ঠিক রাজীবপুর থানার সামনেই অবস্থান করিতেছি। আমাদের বাম পাশে হচ্ছে এই যে রাজীবপুর থানা। একটা বিষয় বলি আপনাদের, এই রাজীবপুরে এই সাইটে আপনার বেশিরভাগ মানুষ ভ্যানে করে যাতায়াত করে। আমরা দেখতে পারলাম কিছুক্ষণ যাবার পর যে রাস্তার দিয়া গ্রামের মিঠু পথ দিয়ে এই যে দেখেন আপনারা ছোট্ট দোকান এবং মহিলারা ভ্যানে করে যাচ্ছে। অবশ্যই চলে আসলাম আমরা তারামন বিবির বাড়িতে। এখন দেখবো তার বাড়ির ভিতরে কি আছে। মুক্তিযুদ্ধে দুজন মহিলা বীর প্রতীক ছিল, তার মধ্যে একজন হলো তারামন বিবি। এটি হলো কুড়িগ্রাম জেলায় রাজীবপুর উপজেলায়। আজ তার বাড়িতে এসেছি, তার বাড়িঘর দেখলাম, কিন্তু সে তো এখন আর বেঁচে নেই। তার পাশেই তার কবরস্থান, কিন্তু সে বেঁচে আছে আমাদের হৃদয়ে। দেখে মনে হইতেছে যে তার স্মৃতিগুলো এখনো মানে স্মৃতি হিসেবে আছে। আমি দেখতে পাচ্ছি যে তার এখনো আমাদের অন্তরত জায়গা, মনে হচ্ছে যে সে এখনো বেঁচে আছে। শ্রদ্ধা জানাই এই নারী বীর প্রতীককে।